জাহাপানা, কি হয়েছে আপনার জাহাপানা? সকাল থেকে দেখছি আপনি কারুর সঙ্গে কথাই বলছেন না, মুখ নিচু করে তখন থেকে কি আকাশ কুসুম ভাবছেন জাহাপানা? ভাবছি উজির তোমার মাথা আর আমার মুন্ডু। হ্যাঁ, আমি হলাম এই বাংলার নবাব, আর ওদিকে একটা সামান্য রাজ্যের রাজা ওই কৃষ্ণচন্দ্র। ক্ষমতার দিক থেকে বিচার করলে কৃষ্ণচন্দ্র আমার কাছে চুনোপুটি। ঠিক বলেছেন জাহাপানা, আপনি হলেন গিয়ে নবাব, আপনি সব। হ্যাঁ, না 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 না, কেবল একটা বিষয় কৃষ্ণচন্দ্র আমাকে ছাড়িয়ে অনেকটা উপরে উঠে গেছে উজির। সে কি জাহাপানা? কোন বিষয়ে কৃষ্ণচন্দ্র আপনাকে ছাড়িয়ে গেল শুনি? উচ্চতা উচ্চতা উজির, রাজা কৃষ্ণচন্দ্রের উচ্চতা আমার থেকে সামান্য বেশি। তার মানে দাঁড়ালো আমি কৃষ্ণচন্দ্রের থেকে খাটো, বাংলার নবাব কৃষ্ণনগর রাজার থেকে উচ্চতায় খাটো। হ্যাঁ, ছি 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 ছি, এ কি করে হয় বলতো? এই যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না উজির। মানে উচ্চতা, মানে সেটা তো ওপরওয়ালার দান জাহাপানা, এটাতে তো আপনার কিছু করার নেই, মানে এটা তো আর আপনার হাতে নেই। না 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 না, ওসব আমি শুনতে চাই না। যে করেই হোক আমাকে কৃষ্ণচন্দ্র থেকে লম্বা হয়ে দেখাতে হবে। উজির, সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমাকে লম্বা করার একটা ব্যবস্থা করে দেখি। আগে এবার সে তো অসম্ভব ব্যাপার জাহাপানা, একটা বয়সের পর মানুষ তো আর কিছুতেই লম্বা হতে পারে না জাহাপানা। খামোশ, এত কিছু আমি শুনতে চাই না। আমি যদি কৃষ্ণচন্দ্রের থেকে উচ্চতায় লম্বা হতে না পারি, তাহলে আমি টেনে তোমার কান লম্বা করে দেবো, এই আমি বলে দিলাম উজির। আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে জাহাপানা, বুদ্ধিটা শুনলে আপনার দিল একেবারে খুশ হয়ে যাবে। বলো শুনি, কি বুদ্ধি, কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? কৃষ্ণচন্দ্র জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্র, আপনি উচ্চতায় রাজা কৃষ্ণচন্দ্রের থেকে লম্বা হওয়ার দায়িত্বটা রাজা কৃষ্ণচন্দ্রের কাঁধেই তুলে দিন জাহাপানা। তাতে কি আমি কৃষ্ণচন্দ্রের থেকে উচ্চতায় লম্বা হয়ে যাব? সেটা তো রাজা কৃষ্ণচন্দ্রই জানে জাহাপানা। তবে তুমি কি জানো উজির? আমি শুধু জানি এই গুরু দায়িত্বটা রাজা কৃষ্ণচন্দ্রের কাঁধে দেওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্রের রাতের ঘুম উড়ে যাবে জাহাপানা। হ্যাঁ, আর কৃষ্ণনগরে আছে গোপাল, রাজার ঘুম উড়ে গেছে দেখলে গোপাল নিশ্চয়ই কোনো না কোনো উপায় বার করে আপনাকে রাজা কৃষ্ণচন্দ্রের থেকেও বেশি লম্বা করে দেবে। হ্যাঁ, তাই তো। উজির, এতদিনে একটা ভালো বুদ্ধি তোমার মাথা থেকে বেরিয়েছে। আরে কে আছো? এক্ষুনি এক্ষুনি কৃষ্ণনগরে দুধ পাঠাও। মহারাজের জয় হোক। এ কি নবাবের দুধ? নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন মহারাজ। চোখ খুলুন মহারাজ, চোখ খুলুন। এই তো মহারাজ চোখ খুলেছেন। আমি আমি কোথায়? মহারাজের আবার মাথার ব্যামো হলো নাকি? আপনি রাজসভায় মহারাজ, নবাবের চিঠি পড়ার পর আপনি ঘুমিয়ে পড়েছিলেন। মরকট, ঘুমিয়ে নয়, ঘুমিয়ে নয়, নবাবের চিঠি পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব বাহাদুর আবার কি চেয়ে পাঠালেন মহারাজ? মোরগের ডিম না ষাঁড়ের দুধ? না না গোপাল, ও সব কিছুই নয়, ও সবের থেকেও বড় কিছু। সেটা কি মহারাজ? নবাব বাহাদুর উচ্চতায় লম্বা হতে চান, তাই হুকুম করেছেন আমি যেন নবাবকে লম্বা করার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিই। এমন বায়না যে অবুঝ বাচ্চারাও করে না। আবার একটা কঠিন সমস্যা এসে হাজির। এবার দেখছি একটা না একটা কিছু করতেই হচ্ছে। এইভাবে চলতে থাকলে নবাব এবার সত্যি সত্যি কোনোদিন আকাশের চাঁদ চেয়ে বসবেন। আপনি মিথ্যে চিন্তা করছেন মহারাজ, রাজবৈদ্য তো আছে। রাজবৈদ্য, এবার এমন একটা ওষুধ বানাও যেটা খাওয়ার পর নবাব বাহাদুর তাল গাছের মতন লম্বা হয়ে যায়। এ তো অসম্ভব ব্যাপার মন্ত্রী মশাই। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের উচ্চতা বাড়ানো অসম্ভব। কেন অসম্ভব? কেন? ওসব কিছু শুনতে চাই না, ওষুধ বানাতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন তখন একবার
চেষ্টা করেই দেখি। দেখো দেখো, একবার না হয় চেষ্টা করি দেখো রাজবৈদ্য। নবাবকে লম্বা করতে না পারলে নবাব যে আমার গর্দান নেবেন। এবার আমি চলি মহারাজ। রাজসভা এখনো শেষ হয়নি গোপাল। দেখেছেন মহারাজ, বিপদের দিনে আপনাকে একলা ফেলে গোপাল কেমন পালিয়ে যাচ্ছে। ছি ছি গোপাল, এটা কিন্তু তুমি মোটেই উচিত কাজ করছো না। মন্ত্রী মশাইয়ের কথায় আর নাচবেন না মহারাজ, আমাকে যেতে দিন। বাড়ি গিয়ে স্নান করে গিন্নির হাতের রান্না পেটে না পড়লে আমার আবার বুদ্ধি যে খুলতে চায় না মহারাজ। এই যাও তো গোপাল, যাও যাও যাও, কাল থেকে বাড়িতেই শুয়ে থেকো, কষ্ট করে আর রাজসভায় আসতে হবে না। আমাকে কি আপনি তাড়িয়ে দিচ্ছেন মহারাজ? হ্যাঁ দিচ্ছে, দাঁড়িয়ে থেকে আর ভাড়ামো করো না তো। বেশ, তবে তাই যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, বিপদে পড়লে সবার আগে কিন্তু এই গোপালের কাছেই ছুটে আসতে হবে। এই বলে দিলাম, ঠেলার নাম যদি বাবাজি হয় তাহলে ঠেলার থেকে বাঁচার নাম গোপাল ভাঁড়। নবাবের শখ কম নয়, এই বুড়ো বয়সে লম্বা হবে। ওই দেখ, গোপাল দাদু যাচ্ছে। ও গোপাল দাদু, গোপাল দাদু, কি হয়েছে রে গুলটে? আমাদের সঙ্গে খেলবে নাকি গোপাল দাদু? আর কি বা করবো বাড়ি গিয়ে, চল আজ তবে তোদের সঙ্গেই খেলি। কি মজা, কি মজা! গোপাল দাদু আমাদের সঙ্গে খেলবে, কি মজা! উফ, অনেক খেলা হয়েছে, এবার বাড়ি যেতে হবে। তাই চলো গোপাল দাদু, সন্ধে হয়ে এলো। তোরাও এখান থেকে সোজা বাড়ি যা। আচ্ছা গোপাল দাদু। বলি রাজসভা থেকে মাঠে চষতে গেছিলে নাকি গো? চষতে নয় গো গিন্নি, খেলতে খেলতে গেছিলাম। বলি দিন দিন তো বুড়ো হচ্ছ নাকি, বয়স তো বাড়ছে, আর সঙ্গে সঙ্গে তোমার ছেলে মানুষও বাড়ছে। সারা গায়ে কাদা মেখে এসো, বলি জামা কাপড় তো আর নিজেকে কাচতে হয় না, বুঝবে কি করে কত কষ্ট হয়। ধ্যাৎ তেরিকা। আহ গিন্নি, ভর সন্ধে বেলায় আবার চেঁচামেচি শুরু করলে কেন বলো তো? চেঁচামেচি করবো না তো কি তোমায় পূজা করবো? আমি পারবো না, পারবো না। আজ থেকে নিজের জামা কাপড় নিজেই কাচবে। অত্যাচারের শেষ নেই, মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে যাই। দূর দূর। হ্যাঁ তাই যাও, ঘুরে ফিরে তো আবার সেই এখানেই আসতে হবে। যত সব। মহারাজ, ওষুধ বানানোর কাজ শেষ, কিন্তু কিন্তু এই ওষুধ কতটা কাজে দেবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। দেবে দেবে, কাজ দেবে মহারাজ। এবার তাহলে রাজবৈদ্যকে ওষুধ নিয়ে মুর্শিদাবাদের নবাবের কাছে পাঠিয়ে দিই। কিন্তু যদি ওষুধ খেয়েও নবাবে উচ্চতা না বাড়ে, তখন তখন কি হবে মন্ত্রী? যদির কথা নদীতে ফেলুন মহারাজ। আমি তো চাই ওষুধ কাজ না করুক। নবাব বাহাদুর যখন মহারাজের গর্দান নেবেন, তখন আমি সোজা গিয়ে নবাবের পা জড়িয়ে ধরব। নবাব আমাকে নিজের দলে টেনে নেবেন, আর তারপর আমি হব এই কৃষ্ণনগরের রাজা। আচ্ছা মন্ত্রী, তুমি যখন এত ভরসা দিচ্ছ, তখন তাই হোক। রাজবৈদ্য, তুমি তোমার বানানো ঔষধ নিয়ে এক্ষুনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হও। আজ্ঞে মহারাজ। কি উজির,
একদিন কেটে গেল, এখনো যে কৃষ্ণচন্দ্রের কোনো পাত্তা নেই। অপেক্ষা করুন জাহাপানা, অপেক্ষা করুন। আপনার আদেশ পালন করতে রাজা কৃষ্ণচন্দ্র কিছু না কিছু তো একটা করবেই। নবাব বাহাদুর, ওই দেখুন জাহাপানা, বলেছিলাম না। এ কি, কৃষ্ণচন্দ্র আর কাউকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বৈদ্যকে আমার কাছে পাঠালো? তবে একটা কথা মাথায় রেখো, ওষুধ কাজ না করলে তোমাকে সারা জীবন অন্ধকার কারাগারে থাকতে হবে। বাহ, সুস্বাদু। উজির, আজ রাতে বৈদ্য আমার প্রাসাদেই থাকবে। কাল সকালের মধ্যে আমার উচ্চতা না বাড়লে আমি বৈদ্যকে সোজা কারাগারে বন্দি করব। তখন থেকে কি এত ভাবছেন বলুন তো? ভাবছি ওই রাজবৈদ্যের কথা ভাবছি রানী। জেনে শুনে আমি রাজবৈদ্যকে সিংহের গুহায় ঠেলে দিলাম। ভগবান, রাজবৈদ্যের বানানো ওষুধ যেন কাজ করে, লোকটা যেন ভালোয় ভালোয় আবার রাজ্যে ফিরে আসে। ওষুধের গুণাগুণ পরীক্ষা না করে সেই ওষুধ নবাবের কাছে পাঠিয়ে আপনি মোটেই ঠিক করেননি মহারাজ। আর কি করতাম বলতো রানী? আমার কাছে যে আর কোনো রাস্তাই খোলা ছিল না। কেন? গোপাল তো আছে, গোপাল থাকতে চিন্তা কিসের? ঠিক ঠিক বলেছ রানী। রাজবৈদ্য ফিরে না এলে আমাকে গোপালের কাছেই ছুটে যেতে হবে। না জাহাপানা, আপনার উচ্চতা তো একটুও বাড়েনি। আগে যা ছিল এখনো তাই আছে। কে আছো? এক্ষুনি এই বুড়ো বৈদ্যকে ধরে কারাগারে বন্দি করে দাও, আর কৃষ্ণচন্দ্রের কাছে খবর পাঠিয়ে দাও। চিন্তা করবেন না মহারাজ, রাজবৈদ্য ঠিক ফিরে আসবে। তোমার কথাই যেন সত্যি হয় মন্ত্রী। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন মহারাজ। নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন তিনি রাজবৈদ্যকে সারা জীবনের মতন কারাগারে বন্দী করে রাখবেন, এবং নবাব বাহাদুর আপনাকে একটা শেষ সুযোগও দিয়েছেন। এবারও যদি নবাব বাহাদুরের উচ্চতা বাড়াতে আপনি না পারেন, তাহলে নবাব বাহাদুর আপনার এবং আপনার রাজসভার সব সদস্যদের গর্দান নেবেন। মহারাজ, আমি চলি। আজ থেকে আমি আর রাজসভায় আসবো না। নবাবের কাছে নিজের গর্দান দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। হ্যাঁ, কি মন্ত্রী, আমাকে বিপদে ফেলে তুমি পালাচ্ছ? তা না তো কি করব মহারাজ, আপনি বাঁচলে বাপের নাম। চলি মহারাজ। মহারাজ, আমরা কিন্তু আপনাকে ছেড়ে যাব না। হ্যাঁ, আমরা থাকবো। হ্যাঁ, আমরা থাকবো। সব ঠিক হয়ে যাবে যদি ভালো হয় কপাল। আমাদের শেষ ভরসা কিন্তু ওই গোপাল। ঠিক ঠিক, আর দেরি করবেন না মহারাজ, চলুন আমরা সবাই গোপালের কাছে যাই। গোপাল ঠিক একটা না একটা উপায় খুঁজে বার করবেই। ঘুম ছাড়া মানুষটা তো আর কিচ্ছুটি বোঝে না। মা, এই মহারাজ আপনি? হ্যাঁ মহারাজ, গোপাল, ও গোপাল, আর কোনো উপায় না পেয়ে তোমার কাছেই ছুটে এলাম। হ্যাঁ গোপাল, এবার তুমি আমাদের বাঁচাও। আরে আরে, আগে কি হয়েছে সবটা খুলে বলুন তো। বলছি গোপাল, বলছি। তুমি তোমার বানানো ঔষধ নিয়ে এক্ষুনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হও। ওষুধের গুণাগুণ পরীক্ষা না করে সেই ওষুধ নবাবের কাছে পাঠিয়ে আপনি মোটেই ঠিক করেননি মহারাজ। নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন তিনি রাজবৈদ্যকে সারা জীবনের মতন কারাগারে বন্দী করে রাখবেন। এবার বুঝলে তো গোপাল, আমাদের গলায় খাড়া ঝুলছে। তুমি এবার কিছু একটা না করলে আমাদের সবার গর্দান যাবে গোপাল। না না, গোপাল থাকতে ওটি হবে না। মহারাজ, আমি আজই মুর্শিদাবাদে যাব। নবাবকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন লম্বা হওয়া তো দূরের কথা, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারবে না।
এবার দেখছি সত্যি সত্যি কৃষ্ণচন্দ্রের গর্দান নেওয়ার সময় এসেছে। উজির, তলোয়ার বার করো। তার আগে একটু দাঁড়ান নবাব বাহাদুর। এই তো গোপাল এসেছে। খেলায় পড়ে কৃষ্ণচন্দ্র এবার গোপালকে পাঠিয়েছে। গোপালের যা বুদ্ধি! গোপাল আমাকে উচ্চতায় কৃষ্ণচন্দ্রের থেকে বেশি লম্বা করে তারপরই যাবে। আগে ঠিকই দেখেছেন উজির আর নবাব বাহাদুর। আমি মানে গোপাল ভাঁড় এসেছি আপনাকে উচ্চতায় মহারাজ কৃষ্ণচন্দ্রের থেকেও বেশি লম্বা করার জন্য। তবে আর দেরি কেন, তাড়াতাড়ি শুরু করো। তার আগে আমার যে কয়েকটা শর্ত আছে নবাব বাহাদুর। আবার কি শর্ত? আপনাকে লম্বা করার জন্য আমাকে গুনে গুনে 30 দিন সময় দিতে হবে। ভালো কাজে একটু সময় লাগে, এটা তো আপনারা সবাই জানেন নবাব বাহাদুর। বেশ বেশ, দিলাম তোমায় 30 দিন সময় দিলাম। এই 30 দিনে আমি আপনাকে লম্বা করার জন্য একটা বিশেষ চিকিৎসা পদ্ধতি অবলম্বন করব। চিকিৎসা চলাকালীন আপনি কিছুতেই এই চিকিৎসা বন্ধ করাতে পারবেন না। এটাই হলো আমার একমাত্র শর্ত। বেশ, তাই হবে। তবে 30 দিন পরও যদি আমার উচ্চতা না বাড়ে, তাহলে সবার প্রথমে আমি তোমার গর্দান নেব কিন্তু গোপাল। মনে থাকবে তো গোপাল? থাকবে থাকবে, নিশ্চয়ই থাকবে। আরো জোরে, আরো জোরে। আর কত জোর? আর কত জোরে? লম্বা হওয়ার জন্য সবার প্রথমে শরীরের মাংসপিণ্ডগুলোকে সতেজ রাখতে হবে। তাই আরো জোরে দৌড়ন নবাব বাহাদুর, দাঁড়াবেন না। উড়ে বাবারে, উড়ে উড়ে বাবা! আরে ছুটতে ছুটতে জান একবার কয়লা হয়ে গেল। এবার 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 হৃৎপিণ্ডটা মুখ দিয়ে বেরিয়ে আসবে গোপাল। দাঁড়ান, সবে তো শুরু। এখানে এখানে কি হবে গোপাল? লম্বা হওয়ার দ্বিতীয় ধাপ, গাছের ডাল ধরে ঝুলতে হবে আপনাকে। হ্যাঁ, নিন নিন, এবার একটা গাছের ডাল ধরে ঝুলে পড়ুন দেখি। এই তো, এবার জমবে খেলা। এটা কি হচ্ছে গোপাল? টানছি টানছি নবাব, টেনে লম্বা করছি। কি উজির, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা না দেখে তুমিও ঝুলে পড়ো। নবাব বাহাদুরকে লম্বা না করে আমি কিছুতেই রাজ্যে ফিরবো না। হ্যাঁ, সে কি আমাকেও ঝুলতে হবে নাকি? আরে হবে হবে। হায় আল্লাহ, পা খুলে গেল যে! খুলে গেল পা। অত সহজে পা খুলবে না নবাব বাহাদুর, জোরসে ঝুললো। হেইয়া, মারো টান, হেইয়া। হেইয়া! হায় 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 হায়! চোখ খুলুন জাহাপানা। গোপাল, গোপাল কোথায় উজির? এই যে আমি এখানেই নবাব বাহাদুর। হ্যাঁ, আমাকে আমাকে ছেড়ে দাও গোপাল। না 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 না, তা কি করে দিই বলুন তো? আপনি কথা দিয়েছেন লম্বা হওয়ার চিকিৎসা আপনি মাঝপথে বন্ধ করবেন না। এখনো যে হাতে আরো 29 দিন বাকি পড়ে আছে নবাব বাহাদুর। হ্যাঁ, এখনো 29 দিন? কে আছো? আমায় বাঁচাও। হাড়গোড় আলাদা হয়ে যাবে যে আমার। ওরে বাবা, উড়ে বাবা রে বাবা! দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল, কিন্তু গোপালের এখনো কোনো পাত্তা নেই কেন? আচ্ছা, গোপালের আবার কোনো বিপদ হলো না তো? না না, গোপালের উপর আমার পুরো বিশ্বাস আছে। গোপালের কিছু হলে তো খবর পাওয়া যেত। তাহলে গোপাল এতদিন ওখানে করছেটা কি? জোর লাগা কে আইসা, আরো জোরে এইসা, আরো জোরে টানো উজির, নবাবকে লম্বা করতেই হবে। হায় আল্লাহ,
হায় আল্লাহ! জোরসে টানো এইসা। জাহাপানা জাহাপানা এবার আপনি গোপালকে থামান, না হলে আপনার হাত পা তো সব আলাদা করে দেবে গোপাল। থামো 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 গোপাল, অনেক হয়েছে, এবার আমাকে ছেড়ে দাও। উড়ে বাবা রে, হাত পা কেমন কন 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 করছে। না 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 না, সবে তো শুরু করলাম, এত সহজে যে আমি থামবো না। উড়ে বাবা রে, উড়ে উড়ে বাবা, উড়ে বাবা। যতক্ষণ না আপনাকে মহারাজ কৃষ্ণচন্দ্রের থেকে উচ্চতায় লম্বা করতে পারছি, ততক্ষণ এই বিশেষ চিকিৎসা পদ্ধতি চলবে নবাব বাহাদুর। এ তোমার পায়ে পড়ছি গোপাল, আমাকে ছেড়ে দাও। না 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 না, আপনি আমাকে কথা দিয়েছেন, আপনি মাঝ পথে চিকিৎসা বন্ধ করবেন না। গুলি মারো আমার দেওয়া কথায়, সব ভুলে গেছি আমি। আমাকে এবার মুক্তি দাও গোপাল, মুক্তি দাও। দিতে পারি, তবে আজ এক্ষুনি রাজবৈদ্যকে কারাগার থেকে মুক্তি দিতে হবে এবং কথা দিতে হবে যে ভবিষ্যতে লম্বা হওয়ার স্বপ্ন আপনি আর কোনোদিন দেখবেন না। রাজি রাজি, কে আছো? এক্ষুনি রাজবৈদ্যকে কারাগার থেকে বের করে আনো, আর ভবিষ্যতে লম্বা হওয়ার স্বপ্ন আমি দেখবো না গোপাল, এই আমি তোমায় কথা দিলাম। বেশ, তবে আজ এই মুহূর্ত থেকে লম্বা করার বিশেষ চিকিৎসা পদ্ধতিও আমি বন্ধ করলাম। গোপাল, রাজবৈদ্য, তোমরা এসেছো? আগে হ্যাঁ মহারাজ। ভাগ্যিস গোপাল ছিল, না হলে আমাকে সারা জীবন ওই অন্ধকার কারাগারেই বসে দিন কাটাতে হতো মহারাজ। সত্যি সত্যি গোপাল, তোমার যতই প্রশংসা করি না কেন, ততই আমার কম বলে মনে হয়। আর আমার পুরস্কার, ওটাও কি যত দেন ততই কম বলে মনে হয় আপনার মহারাজ?